সেই পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। সেই সাথে স্মরণ করছি আমার ইউটিউব, ফেসবুক সহ সকল বন্ধুদের, যাদের সহযোগিতায় আমি এই অসহায় মানুষের সাহায্যে নিজেকে নিয়োজিত রাখতে পেরেছি। প্রতি শুক্রবারের ন্যায় আজকেও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করব, তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে। যেহেতু গত 2 সপ্তাহে ডিম এবং মুরগি দিয়ে খাবার বিতরণ করছি, তাই আজকে এদের জন্য মাছ ভাতের ব্যবস্থা করব। তাই সকাল সকাল চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে, আপনারাও সাথে থাকবেন। ধন্যবাদ। দিদি, তেলাপিয়া মাছ কত? 140। কম রাখা যাবে? কিছু কিছু কম রাখেন। কেনা দাম? আচ্ছা, ঠিক আছে। আমাদের মাঝারি সাইজের 10 পিস মাছ, ছোট অন্ত 10 পিস। হ্যাঁ, এই সাইজের। মানুষের জন্য মাছ কাটা হয়ে গেছে। মাছ কাটা শেষে রান্না করা হবে। আজকে মাছগুলো লবণ, হলুদ, মরিচ দিয়ে ভাজার জন্য সুন্দরভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মরিচ এবং হলুদের গুঁড়ো মাখিয়ে নিলাম ভাজার জন্য। মাছ ভাজার জন্য একটি প্যানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এ পর্যায়ে তেল গরম হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে। এভাবে এক এক করে সবগুলো মাছ ভেজে নিব। মাছ ভাজার জন্য একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা হালকা গরম হলে এর ভিতরে জিরা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণ দিয়ে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় শেষের দিকে। আমাদের মাছ রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে হালকা গরম মশলা দিয়ে মাছ নামিয়ে নেব। এ পর্যায়ে হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি। খাবার প্যাকেট চলতেছে আজকে অসহায়দের জন্য। তেলাপিয়া মাছ, সাথে সাদা ভাত। প্রতি শুক্রবারই আমি 10 জন মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করি। তারই ধারাবাহিকতায় আজকেও শুক্রবার মানসিক ভারসাম্যহীন 10 জন মানুষের মাঝে খাবার বিতরণ করছি। আজকে তেলাপিয়া মাছ। এবং বাড়ি ক্ষুদে লাগছে? হ্যাঁ, ভাত খাবা? তুমি কি এইখানেই থাকো? ও আচ্ছা, ঠিক আছে। এই পানি আর ভাত। হাত ধোয়া লাগবে না? হ্যাঁ, খাবার আর মাছ। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার নাম কি? আপনাকে তো প্রতিদিন এই বাজারে দেখি, বাজারেই থাকেন? হ্যাঁ, আপনাকে আমি মাঝে মাঝে যে ইটের গুঁড়া খাইতে দেখি। ইটের গুঁড়া খান কেন? যাই হোক দর্শক, এই মানসিক ভারসাম্যহীন মানুষটিও নিজের পরিচয়, ঠিকানা বা কথা কিছুই বলতে পারে না। সে বর্তমানে বয়স্ক হওয়ার কারণে বর্তমানে চোখেও খুব কম দেখছে। তার মাঝেও আমরা দুপুরে একবেলা খাবার নিয়ে আসলাম। খান আঙ্কেল, ঠিক আছে? ভালো থাকেন। এই ছায় আসেন। বাড়ি ওই গ্রামে? কি করেন? মানুষের কাছ থেকে চাই চিনতে খান? ও, আমি যদি আপনাকে দুপুরে ভাত দিয়ে খাবেন? ভাত আল্লাহ ভাগ্যে রাখলে খাতে হবে। ভাত খাইছেন কবে? ভাত খাইছি সকালে। সকালে খাইছেন না? আচ্ছা, তাহলে আপনাকে এক প্যাকেট ভাত দিয়ে আর একটা পানি দিয়ে খান। ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য।
আমাদের এখানেও আরেকজন মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে পাচ্ছি, যার নাম পটল। তোমার নাম কি? নাম কি ক্ষুধা পাইছে? এই মানসিক ভারসাম্যহীন মানুষটি আসলে কিছুই বলতে পারে না, সে শুধু এই বাজারে হেঁটে বেড়ায়। আমি আগেই বলেছি যে সুন্দরবন সংলগ্ন এই এলাকায় মানসিক ভারসাম্যহীন মানুষের সংখ্যা অনেক বেশি, তাই প্রতি সপ্তাহে আমি এদের মাঝে খাবার বিতরণ করি। নাও, ভাত খাবার ক্ষুধা পাইছে? তা এই মানসিক ভারসাম্যহীন মানুষকে খুঁজে বেড়াচ্ছি মোটরসাইকেলে করে। আসলে এরা এক একজন এক এক জায়গায় থাকে, তো তাই এদের খুঁজে পাওয়াও দুষ্কর। তারপর আমরা খুঁজতেছি। যাই হোক, ওই সামনে আরেকজন মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে পাচ্ছি। চাচি, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? এই যে আপনার ভিডিও করতেছি, দেখছেন? সবাই দেখবে। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? কিছুই বলবেন না? আপনি ভাত খাইছেন কবে? 2-3 দিন আগে। আমি যে গত সপ্তাহে ভাত দিছিলাম, তারপর আর খান নাই? তারপর দেন না? কেউ ভাত দেয় মাঝে মাঝে? দেয় না? আপনি যদি দুপুরে 1 প্লেট ভাত দিয়ে খাবেন? আচ্ছা, নেন, এই পানি দিলাম। সবার জন্য দোয়া করবেন, যারা ভাত দিচ্ছে তাদের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনার বাসা কোথায়? এই পাশে বাসা নেই? দর্শক, এই মানুষটিও মানসিক ভারসাম্যহীন। সে এইখানেই থাকে। তার একটি যে গায়ে শাড়ি পরানো দেখা যাচ্ছে, এই একটা শাড়ি, আর আরেকটা শাড়ি এই পাশে দেখেন এই শুকা দিছে। এই 2টি শাড়ি থাকে, একটা শুকোইলে আর একটা সে পরে। আর তাছাড়া এই পুকুরে গোসল করে এইখানেই সে মাঝে মাঝে বসা থাকে। তার বাসা টাসা কিছুই নেই, এই 2টা শাড়ি মাত্র তার আছে। একটা এই শাড়ি আমি প্রায় দিনে দেখি, আরেকটা শুকানো থাকে। এর জন্য সবাই সহযোগিতা করবেন, যাতে এই মানুষটিও ভালোভাবে বাঁচতে পারে। ধন্যবাদ। এই ভাত 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 খাবা? বাসা কোথায়? হ্যাঁ, বাসা কই? এই মানসিক ভারসাম্যহীন মানুষটি কিন্তু এতদিন আমাদের এখানে ছিল না। আসলে এই সুন্দরবন সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন মানুষের সংখ্যা অনেক বেশি। ইনিও নতুন আগত। আসলে এখানে প্রতিদিন কি পরিমাণে মানসিক ভারসাম্যহীন মানুষের আনাগোনা আপনারা না দেখলে বুঝবেন না। প্রায় 20-30 জন মানুষ এখানে এসে ঘুরে বেড়ায় মুন্সিগঞ্জ টু নীলডুমুর এই বাজারে এলাকায়। পাশেই সুন্দরবন, এই জন্য এদের আনাগোনা খুবই বেশি। আমি প্রতি সপ্তাহে 10 জন করে মানুষকে খাবার বিতরণ করি। তা আপনাদের সহযোগিতা পেলে আরো এই সাহায্যের পরিধি বাড়িয়ে দেব। ভাত খাইছো কবে? অনেকদিন হয়ে গেছে। আসলে কথা আপনারা কিছুই বুঝবেন না, সে মানসিক ভারসাম্যহীন। যাই হোক, আর কথা বাড়াবো না, এর মাঝে খাবার বিতরণ করলাম, আপনারা ওদের সহযোগিতা এগিয়ে আসবেন। ভাত, ঠিক আছে, ভালো থাকো। বাড়ি কোথায়? বাড়ি ঠিকানা কিছুই বলতে পারছে না, সে মানসিক ভারসাম্যহীন। নাম কি? আগে নাম বলো। হ্যাঁ, নাম কি? নাম বলতে পারো না? ভাত খাবা? তোমার জন্য ভাত নিয়ে এসেছি দুপুরে, ভাত খাবা? দেখুন দর্শক, এই মানসিক ভারসাম্যহীন মানুষটিও এত ক্ষুধার্ত যে পিপাসায় গ্রস্ত, যে শুধু পানিই খাচ্ছে। আসলে এই এলাকায় লবণাক্ত হয়, পানিও ঠিক মতো পাওয়া যায় না, পানিও কিনে খেতে হয়। তাই এই মানসিক ভারসাম্যহীন মানুষগুলো ঠিক মতো পানিও খেতে পারে না। এর জন্য দুপুরে একবেলা খাবার নিয়ে আসলাম, ভাত খাও। দর্শক, এই একটি বাড়িতেও এই বৃদ্ধ মায়ের 2টি মানসিক ভারসাম্যহীন সন্তান, তাদের মাঝেও আজকে খাবার বিতরণ করব। দেখুন কতটা অসহায়ভাবে সে দিন কাটাচ্ছে। কাছে আসো। আচ্ছা, আপনার সন্তান এ কত বছর ধরে, জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন? 20-30 বছর হয়েছে। 20-30 বছর হয়েছে মানসিক ভারসাম্যহীন। ও, আরেকজন কোথায়? আরেকজন ঘুরে বেড়াচ্ছে না? আপনি কি আপনারা কি করেন? মাছের জাল টানেন না? দেখুন দর্শক, এরাও সব জেলে পরিবার, অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে। তারপরও এদের পরিবারের 2টি মানসিক ভারসাম্যহীন সন্তান। আপনারা সবাই সন্তানের সহযোগিতা এগিয়ে আসবেন। তাদের মাঝে আজকে দুপুরের খাবার বিতরণ করলাম।
একটা করে পানি নেন, আর ওই যে তাদের জন্য প্যাকেট। আর একজন আছে না, দুইজন, এই দুইজনকে খাবার দিয়ে দেন। রাস্তা দিয়ে গেছে না? আচ্ছা, এই যে আমরা যারা খাবার বিতরণ করছে আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমার এখানে এসে আর যাচ্ছে না, প্রতিদিনই প্রায় ভাত পাচ্ছে, মাঝে মাঝে দিচ্ছি। কি ঘুম চোখে? ভাত খাবা? তুমি এখান থেকে যাচ্ছ না কেন? আমি ভাত দেই এই জন্যে। হ্যাঁ, কোথায় বাসা? কোথায় বাসা? বাড়ি কিছুই নাই, এখানে এসে আর যাচ্ছে না। এখানে দর্শক, বুড়িগোয়ালিনী বাজার সুন্দরবন তীরবর্তী একটি বাজার। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন, মুন্সিগঞ্জের পাশে অবস্থিত, দুপাশ নদী বেষ্টিত। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখা যাচ্ছে সুন্দরবন, অত্যন্ত চমৎকার।